ব্রেকিং নিউজ, ফেসে যাচ্ছেন আমাদের বিশ্বনন্দিত নোবেল বিজয়ী সুৎকুর মহাজন ডক্টর ইউনূস। আর ইউনূসের সময় থাকা যত উপদেষ্টা, ইউনূসের যত ফুলাভাইন আছে সবগুলো ফাইসে যাইতেছে। ঘটনা কি করছে? জাতীয় সংসদে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে ইউনূস সরকারের আমলে। আওয়ামী লীগের আমলের চেয়েও বেশি দুর্নীতি ইউনূস সরকারের আমলে হয়েছে। এই বক্তব্য জাতীয় সংসদে দিছে। তাহলে কি ইউনূসের বিচার হওয়া উচিত? আমি তো ভাই 100% রেডি ইউনূসের বিচার দেখার জন্য। কারণ ইউনূস ক্ষমতায় আইসাই নিজের নামের 666 কোটি টাকা যে ট্যাক্স জনগণ তার কাছে পাইতো সেগুলো মওকুফ করে নিছে। তার গ্রামীণ প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত আয়কর ট্যাক্স মওকুফ করে দিছে। ইউনূস আসার পর ইউনূসের এক উপদেষ্টাই চিকিৎসার জন্য 85 লক্ষ টাকা আদায় করে নিছে। ইউনূস আসার পর ইউনূসের উপদেষ্টারা প্রত্যেকেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বিশেষ করে এনসিপির নেতারা, তারা তো একদম কলা গাছ না, কলা গাছের চেয়ে বড় কিছু যদি থাকে ওইটা হয়েছে। সাজ্জিদ আলম, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ সহ যারা আছে, কেউ বাকি নাই আঙ্গুল ফুলা কলা গাছ হইতে, কেউ বাকি নাই ফকিন্নির ফুলা থেকে কুটিপতি হইতে। এই টাকা গেল কোথায়? ইউনূসের আমলে ব্যাংক খালি হয়ে গেছে। ইউনূসের আমলে দেশে মানুষ অসহায়ের মতো রাস্তায় ঘোরাফেরা করছে, ব্যাংকগুলোর সামনে মানুষ আন্দোলন করছে। ইউনূসের আমলে সবচাইতে বড় অপরাধ যেটা হয়েছে ওইটা হয়েছে শিশু হত্যা। হামের টিকার অভাবে 702 জন শিশু মারা গেছে। হামের প্রভাবে 12 থেকে 15,000 শিশু আক্রান্ত হয়েছে। 80 থেকে 90,000 শিশু আক্রান্তের ঝুঁকিতে এখনো আছে। সবকিছুই ইউনূসের আমলে হয়েছে। ইউনূসের আমলে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। ইউনূসের আমলে বাংলাদেশে মব সন্ত্রাসের উৎপাত করছে। সবই ইউনূসের আমলে হয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলছে, নিজের মুখেই স্বীকার করছে যে ইউনূসের আমলে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে, তাহলে ইউনূসের বিচার কার্যক্রম শুরু করা উচিত, যত দ্রুত সম্ভব শুরু করা উচিত। এবার আসেন, বিএনপি কেন হঠাৎ করে ইউনূসের বিরুদ্ধে কথা বলা শুরু করলো? এইটাকে আপনারা বুঝতে পারতেছেন? নিশ্চয়ই বুঝতে পারেন নাই। আওয়ামী লীগ 17 বছর দেশ চালাইছে, তার চেয়েও বেশি দুর্নীতি ইউনূসের 18 মাসে হয়েছে। বিএনপি কেন এখন প্রকাশ করতেছে? আমরা তো ভাই 18 মাস যাবৎ বলছি দুর্নীতি হচ্ছে, টাকা পাচার হচ্ছে, লুটপাট হচ্ছে, দেশ দেউলিয়া হওয়ার পথে যাচ্ছে। তখন কিন্তু বিএনপি কথা বলে নাই, এখন কেন বলতেছে? কারণটা হলে কি জানেন? ইউনূস পুরা দেশটারে পঙ্গু বানাইয়া দিয়া দেশটারে চলে গেছে। এখন বিএনপি দেশ চালাইতে ব্যর্থ। বিএনপি পারতেছে না ব্যাংকগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে, টাকার অভাবে পারতেছে না বিনিয়োগ আনতে, পারতেছে না কোন প্রতিষ্ঠান সঠিকভাবে চালাইতে, পারতেছে না সরকারি কর্মচারীদের বেতন দিতে, পারতেছে না কলেজ ইউনিভার্সিটি গুলোতে সঠিকভাবে বরাদ্দ দিতে। কারণ ইউনূস 18 মাসে এই দেশকে পুরোপুরি পঙ্গু বানাইয়া দিছে। ইউনূসের আমলে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। আপনারা নিশ্চয়ই জানেন, 12,000 কোটি টাকা ইউনূসের আমলে সুইস ব্যাংকে পাচার করা হয়েছে। ইতিহাসের সর্বোচ্চ পাচারকারীর বছর এই ইউনূসের আমলটা। তো বিএনপি এখন স্বীকার করতেছে কেন? কারণটা হলে কি জানেন? মানুষ তো আর বেশি দিন বোকা থাকে না, মানুষকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। বিএনপি ভাবছিল যে আমরা চুপ থাকলে জনগণ এগুলো বুঝতে পারবে না, কিন্তু জনগণ তো বুঝে গেছে যে এই দেশটারে ধ্বংস করে দিছে ইউনূস। তার সাঙ্গু ফাঙ্গুদের নিয়ে এই দেশটা লুইটা বুইটা খাই এখন ইউনূস চলে গেছে। এখন এগুলো তো ধীরে ধীরে সামনে আসতেছে। দেশের যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, দেশের যে সমস্যা দেখা দিচ্ছে, এগুলো তখন মানুষ বুঝতে পারতেছে। এই মুহূর্তে যদি বিএনপি সত্যি স্বীকার না করে, তাহলে তো সম্পূর্ণ দোষ বিএনপি সরকারের উপরে চাপবে। কারণ বিএনপি বর্তমান ক্ষমতায়। আর তাই এখন বিএনপি সত্য স্বীকার করতে শুরু করছে। সত্য যেহেতু স্বীকার করতে শুরু করছে, আমি মনে করি বিএনপিকে যদি বাঁচতে হয়, তাহলে ইউনূসের আমলে যত দুর্নীতি, যত অকর্ম, যত আকাম কুকাম হয়েছে, টাকা পাচার হয়েছে,
আঙ্গুল ফুলা কলা গাছ হয়েছে, ফকিন্নের ফুলারা কুটিপতি হয়েছে, সবগুলার বিচার করতে হবে, সবগুলা তদন্ত করে সঠিক বিচার করতে হবে। যদি বিএনপি এটা না করতে পারে তাহলে বড় জোরে 6 মাস পর বাংলাদেশে যে সমস্যা দেখা দিবে, যত খারাপের দিকে যাবে বাংলাদেশ, সব দোষ বিএনপির উপরে যায় চাপাবে, বাংলাদেশের জনগণ চাপবে। কারণ বিএনপি স্বীকার করতেছে না, যেহেতু স্বীকার করে ফেলছে তাহলে বিচার করতে হবে। আর বিচার যদি না করে তাহলে সব দোষ আবার বিএনপির উপরে পড়বে। মানুষ বলবে বিএনপি নিশ্চয়ই এই দুর্নীতির সাথে জড়িত আছে, না হলে বিএনপি বিচার করতেছে না কেন? স্বীকার করতেছে কিন্তু বিচার করতেছে না। এখন বিচারও করতে হবে, আর যদি বিচার না করে তাহলে বিএনপি দোষী হবে। ভালো দুর্নীতির বিচার করা বিএনপির জন্য এখন সবচাইতে উত্তম কাজ। ইউনূসের দুর্নীতি প্রকাশ করা, ইউনূসের আমলে যে দেশের ক্ষতি হয়েছে ওগুলো প্রকাশ করা, জনগণকে জানানো। আর না হলে দেশের জনগণ ধরে নেবে যে এগুলো বিএনপি করছে, বিএনপি ইউনূসের সাথে মিলিয়ে মিশেই এই দুর্নীতি করছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলছে, দেখা যাক বিচার হয় কিনা, বিচারের কার্যক্রম শুরু হয় কিনা। বিচারের কার্যক্রম শুরু হলে বিএনপি বাঁচবে, এই দেশও বাঁচবে। আর যদি বিচার না করে, শুধু মুখেই বলে, তাহলে বিএনপিও মরবে, বাংলাদেশের জনগণও মরবে, বাংলাদেশও মরবে। বেঁচে যাবে শুধু সেই মেটিকুলাস ডিজাইনকারী বিশ্ববাটপার, বিশ্বের সবচেয়ে বড় সুৎকুর, দেশদ্রোহী, দেশের শত্রু, আমেরিকার দালাল, পাকিস্তানের রাজাকারদের ভ্যানগার্ড সুৎকুর ইউনূস। আর সবাই মরবে। তাই আমি আশা করব, যেহেতু সালাউদ্দিন আহমেদ স্বীকার করছে দুর্নীতি, সর্বোচ্চ দুর্নীতি হয়েছে ইউনূসের আমলে, তাই সর্বোচ্চ বিচার এবং দ্রুত বিচার করুন। আর না হলে আপনারাও মরবেন, আমরাও মরবো, দেশও মরবে। শুধু বেঁচে যাবে ইউনূস। আর ইউনূস বেঁচে গেলে সম্পূর্ণ দোষ পড়বে আপনাদেরই গাড়ে।